হ্যালো এভরিওয়ান, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাজার থেকে এলো শসা আর ধনেপাতা, কিছু বাজারের সবজি যেটা আমাদের প্রতিদিনকার রান্নাতে লাগে। আর তার মধ্যে ধনেপাতা আর টমেটোটা আমার যেন মনে হয় আমার পক্ষে কম্পালসারি। গরম গেলে এটা পাওয়া একটু চাপের, কিন্তু তা সত্ত্বেও আমি এই ধনেপাতা যতদিন পাওয়া যায় ততদিন পর্যন্ত ব্যবহার করি। কিন্তু এই ধনেপাতা গাছটার আমি আজকে একটা অন্যরকম ব্যবস্থা করব, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে 3টে জলের বোতলের ওপরের যে পাটটা ওটা আমি কেটে নিয়েছি। সঙ্গে ওই যে আমরা বিভিন্ন দোকান থেকে যখন খাবার কিনি তখন যে কৌটোগুলো পাওয়া যায় সেই কৌটোগুলো মধ্যে একটা কৌটো নিয়েছি, যার ঢাকনাটা আমি কেটে এভাবে বোতলের মুখগুলো বসিয়ে দিয়েছি। আর কৌটোটার মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল। আর এরপরে এই কৌটোটা এর মধ্যে লাগিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কি, তোমরাই দেখো। এতে করে কি হবে না, ধনেপাতা গাছগুলো থেকে আবারও আরেকবার আমি ধনেপাতা পাবো। এখানে দেখো আমি ধনেপাতা গাছটা সবটা কেটে নিয়েছি, কিন্তু একটা ছোট্ট যেটা সব থেকে কচি অংশ সেটা কিন্তু আমি কাটিনি। আর এভাবে আমি সব ধনেপাতাগুলো থেকে বড় বড় ধনেপাতাগুলো কেটে রেখে দিয়েছি। আর এর যে গোড়ার সঙ্গে যে ছোট্ট যে কচি সব থেকে কচি পাতাটা সেটা এতে রেখে দিয়েছি। আর এটা এভাবে করে আমি এই মুখগুলোর মধ্যে রেখে দিলাম। এটা আমি আমার ব্যালকানিতে রেখে দেবো, যেখানে জল হাওয়া সবটাই লাগবে। জল তো ওদের কাছে আছেই, সূর্যের রোদে আর বাতাসে ওদের কিন্তু অনেকটা গ্রো হবে। তো চলো এটা রেখে দেওয়ার পালা। তোমরা কিন্তু এভাবে এই জিনিসটা করে আরেকটা টাইম ধনেপাতা পেতে পারো। এটা আমি একটা জায়গায় দেখেছি, কিন্তু হাতে করলে কেমন হয় সেটা না যতক্ষণ হাতে করছিলাম শান্তি পাচ্ছিলাম না। তো এটা করে দেখলাম, আফটার 3 days আমি এর থেকে একটু বড় বড় পাতা পেয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সবথেকে বড় কথা কী বলো তো, এটা করতে ভালোবাসি। আর ভালোবেসে এটা করেছি। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।